তো বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটির থাম্বনেল এবং টাইটেল দেখে আপনি বুঝে গেছেন আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বোঝাতে চেষ্টা করব এবং আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চেষ্টা করব, যেটা হচ্ছে আপনাদের কোর্স রিলেটেড। যে আমরা অনেকেই আছি যারা কোর্স করার পরেও আমরা একাধিক কোর্স করেছি কিন্তু আমরা সফল হতে পারছি না। ব্যর্থতা আমাদেরকে বারবার টেনে ধরেছে। কিন্তু কেন আমরা ব্যর্থ হচ্ছি, কেন আমাদের সফলতা আসতেছে না, এই ব্যাপারটাই আপনাদেরকে আমি আজকে খুলে বলবো। আজকের ভিডিওটা আমি হয়তো একটু লং করে ফেলবো বা আমি একটু কথা বেশি বলবো, কিন্তু আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি খুব ভালো মানের একটা উপকৃত হবেন, যেটা আপনার পরবর্তী কোনো কোর্স করলে বা আপনি পূর্বে যে কোর্সগুলো করেছেন সেই কোর্সগুলো থেকে আপনি কিভাবে করে নতুন করে কাজ শুরু করে কিভাবে করে আপনি সেখান থেকে সফল হবেন সেই পথ আপনি পেয়ে যাবেন এবং সেরকম একটা মোটিভেট আপনার মধ্যে চলে আসবে। তো আশা করি আপনারা যারা অনেক কোর্স করেছেন পূর্বে কিন্তু সফল হতে পারেন নাই, বারবার ব্যর্থ হয়েছেন, তাদের সমস্যাটা কোথায় সেটা আমি ধরিয়ে দেবো এবং আপনাদের সমস্যা কিভাবে করে আপনারা সলভ করবেন, কোথা থেকে আপনারা কাজ শুরু করবেন, টোটালি বিষয়টা আমি আপনাদের কাছে একদম ফুলফিলভাবে বিস্তারিত বলতে চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিও টপিকে চলে যাই। তো বন্ধুরা আমরা ইউটিউব শেষে চলে আসলাম। তো আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা বারবার কোর্স করেও কেন ব্যর্থ হচ্ছি। তো এই বিষয়ে যদি আমরা আপনাদের সাথে কথা বলতে যাই তাহলে আমি প্রথম চলে আসব যে আপনাদের প্রবলেম কোথায় সেটা নিয়ে। তো আমরা একটা প্রবলেম হলো আমরা যারা কোর্স করতে চাই বা আমরা যারা কোর্সে ইন্টারেস্ট থাকি তাদের মূল বিষয়টা হচ্ছে কাজ শেখা না, তাদের মূল বিষয় হচ্ছে ইনকাম করা। এটা হচ্ছে আপনার বড় প্রবলেম, সবচেয়ে প্রথম প্রবলেম, যে আপনি কোনো কাজ শুরু করার আগে আপনি জিজ্ঞেস করে থাকেন যে ভাই এখান থেকে ইনকাম হবে কিনা। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল, কারণ আপনি এটা বুঝতে চেষ্টা করেন না যে আপনি কাজ না শিখে কিভাবে করে ইনকাম করবেন। আর আপনি যদি কাজ শিখেন, একটা কোর্সে 100 স্টুডেন্ট থাকে, 100 স্টুডেন্টই কিন্তু কাজ শেখে। কাজ করে কয়জন? কাজ শেখার পরে যে কজন কাজ করে সে কজনই একটা রেজাল্ট পায়। হয়তো এই রেজাল্টে তার ইনকাম হয়, নয়তো তার ইনকাম হয় না, সে কোথাও ভুল করেছে সেই বিষয়টা ধরা পড়ে যায়। কিন্তু যখন সে দেখে যে তার ইনকাম হচ্ছে না, তাই কাজ করার পরেও তখন সে তার মেন্টরকে বা তার হেল্পার যে আছে তাকে সে জিজ্ঞেস করে এই সমস্যাটা সমাধান করে সে যদি আবার ট্রাই করে তাহলে তার ইনকাম হবে। কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বললাম আমরা কাজ শেখার আগে আমরা ইনকাম নিয়ে টেনশনে থাকি, এটার জন্য আমাদের কাজ করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটি কাজ যখন করে থাকি তখন সেটাকে আমরা মন দিয়ে অনেক দিন করি না, একটা লং টাইম নিয়ে করি না। আমরা মনে করি আমরা যদি 1 সপ্তাহ কাজ করি বা আমি 5 দিন কাজ করি তাহলে আমার কাছে একটা মোটামুটি অ্যামাউন্ট চলে আসবে। আসলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি একটি কাজকে খুব দ্রুতভাবে সেটা থেকে আপনি যদি কিছু একটা পেয়ে যান, মানে দ্রুত যদি আপনি কোনো একটা কাজ করতে চান তাহলে আপনার সেই কাজটা বেশি ভালো হবে না। সেটা থেকে যে ফলটা আসবে সেই ফলটাও আপনার খুব দ্রুত শেষ হয়ে যাবে, সেই ফলটা আপনি কিন্তু অনেক দিন ধরে বা লং টাইম ধরে পাবেন না। যেমন আপনি সিপিএ কাজ করতেছেন, সিপিএ কাজের মধ্যে আপনি আজকে রাতে একটা ক্লাস করেছেন, সেই ক্লাসের উপরে যেই আপনাকে ভিডিওগুলো বলা হয়েছে, ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে, যে সিস্টেমটা দেখানো হয়েছে, সেই সিস্টেমে আপনি যদি কাজ করেন তাহলে আপনি 5 থেকে 7 ঘন্টা কাজ করলে আপনার ওই রাতেই আপনার ইনকাম হবে, হয়তো বা $2, $3 বা $4 ইনকাম বা $5 হবে। কিন্তু আপনি এই কাজটাকে যদি আগামীকালকে যদি আবার সেম প্রসেসে না করেন তাহলে কিন্তু সেই দিন আর ইনকাম হবে না। সো আপনি খুব দ্রুত 1 রাতের মধ্যে কাজ শিখেছেন প্লাস 1 রাতে আপনি ইনকাম করেছেন, কিন্তু আপনার ইনকামটা 1 রাতের মধ্যেই শেষ হয়ে গেছে, কারণ আপনি 1 রাতের জন্য কাজ করেছেন, আপনি কিন্তু অনেক দিনের জন্য কাজ করেননি, যে কারণে আপনার ইনকামটা 1 রাতেই পড়ে থাকবে। এখান থেকেই আমাদের কিছু স্টুডেন্ট থাকে বা কিছু ভাইয়েরা থাকেন যারা বলে থাকেন যে ভাইয়া আমার $3 হয়েছে বাট এখন আর আমার এটা ইনক্রিজ হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আপনি যেদিন প্রথম কাজ করেছেন সেদিন আপনি $3 মতো কাজ করেছেন, পরবর্তী ওই দিনকে কিন্তু আপনি আগামী দিনের জন্য কাজ করেননি, আপনি করেছেন 1 দিনের জন্য কাজ, যে কারণে আপনি 1 দিনের একটা ফল পেয়েছেন। আপনাকে যদি পরের দিনও কাজ পেতে হয় বা পরের দিন আপনার যদি একটা ফল পেতে হয় তাহলে আপনাকে আজকে যে কাজটা করেছিলেন গত দিনে তার চেয়েও বেশি কাজ করতে হবে, কারণ আপনার মতো হাজার হাজার লোক সেম প্রসেসে কাজ করতে আছে, তারা কিন্তু সেখানে আপনার থেকে হয়তো ভালো পারফর্ম করতেছে। সো আপনি যদি তাদের কাছ থেকে যদি বেশি কাজ না করেন, আপনি সবসময় যদি বেশি কাজ না করেন তাহলে আপনি এগিয়ে থাকতে পারবেন না। তো আপনি বুঝলেন আপনার দুইটা প্রবলেম কোথায়। তো আপনার আরেকটা প্রবলেম হচ্ছে আপনারা কাজ করতে চান কিন্তু সেটা খুব সহজভাবে, যে আপনারা খুব সহজভাবে কাজ করে খুব বেশি পরিমাণে ইনকাম চাচ্ছেন, এটাও আসলে সম্ভব না। তো আপনি যখন দেখেন সিপিতে 2টা মেথড থাকে, একটা হচ্ছে পেইড মেথড আর একটা হচ্ছে ফ্রি মেথড। তো আপনারা সাধারণভাবে মনে করেন যে আমি যদি পেইড মেথডে কাজ করি তাহলে আমার হয়তো ইনকামটা খুব দ্রুত হবে, এবং আমি যদি ফ্রি মেথডে কাজ করি তাহলে আমাকে অনেক সময় ধরে কাজ করতে হবে এবং অনেক সময় নিয়ে আমাকে কাজ করতে হবে, আমার ইনকামটাও খুব কম আসবে, এবং পার ডে আমার $5 আসবে বাট আমার খাটতে হবে 10 ঘন্টা, এরকম একটা সময়। কিন্তু আপনি মনে করেন আমি যদি 2000 টাকা বা 20,000 টাকা যদি আমি ইনভেস্ট করে দিই, সেখানে হয়তো আমি ঘুমিয়ে থাকলেও আমার একটা ইনকাম আসবে, কিন্তু আমাকে কোনো কষ্ট করতে হবে না। আপনার ধারণাটা টোটালি ভাবে ভুল।
আপনি যদি এই চিন্তা ভাবনা নিয়ে যদি কোনো কাজ করতে যান, এটা সিপিএ হোক বা অন্য কোনো কাজ হোক, এই ভাবনা নিয়ে যদি আপনি কাজটা শুরু করতে যান তাহলে আপনি কাজে ব্যর্থ হবেন। আপনার উচিত যে কাজটা অনেক কঠিন মনে হয় আপনার কাছে, সেই কাজটাকে আপনি সহজ করে নেওয়া। যেমন ফ্রি মার্কেটিং। আপনি যদি ফ্রি মার্কেটিং শুরু করেন তাহলে আপনাকে শুরু করতে হবে একদম লং দিনের জন্য। যেমন আপনি একটা কাজ করলে ওটাকে আপনি অনেক দিন ধরে করতে থাকেন, মিনিমাম আপনি ওটাকে 90 দিন করবেন। আমি বেশি বলিনি, 90 দিন। আপনি 90 দিন একটা কাজ করবেন একদম প্রতিদিন। ওটা থেকে আপনি কোনো ফিডব্যাক বা ওটা থেকে কোনো আউটপুট আপনি আশা করবেন না যে আমি এই কাজটা করতেছি, এটা থেকে আমি এখনই ইনস্ট্যান্ট কোন একটা আউটপুট চাই, যেমন 1 সপ্তাহ পরে আপনি একটা আউটপুট চান, এরকম কোনো আশা করা যাবে না। আপনাকে একটা টার্গেট ধরতে হবে যে আমি এই টার্গেটে এই অ্যাকাউন্টটা নিয়ে বা এই কাজটাকে আমি এতদিন করব, আমি 3 মান্থ করব। 3 মান্থ করার পরে দেখব এটা থেকে আমার কোনো ফিডব্যাক আসে বা কোনো আউটপুট আসে কিনা। যদি আউটপুট না আসে তাহলে আপনাকে সলিউশন খুঁজতে হবে যে আপনার প্রবলেমটা কোথায় আছে, আর আপনি সলিউশনটা পেয়ে যাবেন। আর যদি আপনি এরকম মনে করেন যে আমি এটা থেকে অনেক কষ্ট হয়, এটা আমার করা যাবে না, আমি আসলে এইরকম ফ্রি মার্কেটিং বা বসে থেকে থেকে এরকম এতগুলো কাজ 3-4 ঘন্টা সময় দেওয়া এগুলো আমি পারবো না, আমি পেইড মার্কেটিং করব, তাহলে আপনার পক্ষে সেটাও সম্ভব হবে না। কারণ হচ্ছে আপনি যদি 3 মান্থ ধরে বা 3 মান্থ ধরে যে একটা কাজ করেন, সেই 3 মান্থ পরে আপনার ওই অ্যাকাউন্টটা যতটুকু বিল্ড হবে, ওই বিল্ড থেকে তখন আপনার অটোমেটিক্যালি প্রতিদিন হয়তো বা $2 $1 এটা করে আপনার ইনকাম হতে থাকবে। আম শিওর দিয়ে বলছি আপনাকে, যদি আপনি রাইট ওয়েতে আপনার ফলোয়ারগুলোকে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে ড্রাইভ করাতে পারেন বা আপনি আপনার কানেক্টরটাকে বাড়াতে পারেন রাইট ওয়েতে, একদম যে আপনার টার্গেটেড পার্সনগুলোকে যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনার ইনকাম 100% আমি শিওর দিচ্ছি। আর যদি আপনি না পারেন তাহলে আপনাদের এই প্রবলেমটা হয়তো বা ক্লিক আসবে, লিড আসবে না। তবে ক্লিক আসা এবং লিড না আসা এটার একটা কারণ আছে, যেটা আমি একটু পরে বলতেছি। তো এখন আপনারা যারা পেইড মার্কেটিং এর জন্য আগাচ্ছেন, যারা মনে করেন যে আমি ফ্রি মার্কেটিং করব না, একটা কোর্স করার মধ্যে আপনি চান যে আপনি পেইড মার্কেটিং করবেন, এটা আপনি কিন্তু মনে মনে ভেবে রেখেছেন। ম্যাক্সিমাম যারা ভেবে থাকে আসলে তারা কখনো সফল হতে পারবেন না। কেন হতে পারবেন না? দেখেন, পেইড মার্কেটিং আপনি মুখে মুখে যেটা বলেন যে আমি পেইড মার্কেটিং করব, আমি টাকা ইনভেস্ট করব, আমি প্রফিট নেব, আসলে পেইড মার্কেটিং এই যে যেভাবে করে আমি সহজে বললাম, কাজ করার ক্ষেত্রে কিন্তু এভাবে সহজ না। এটা কিন্তু আপনি অনেক কঠিন, ফ্রি থেকে অনেক কঠিন। কারণ হচ্ছে এখানে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, আর টাকা ইনভেস্ট করলে আপনার যেমন টাকা প্রয়োজন, আর একজন মানুষ আপনি যেখানে টাকাটা ইনভেস্ট করবেন তারও কিন্তু ওরকমই টাকাটা প্রয়োজন, যে কারণে আপনাকে সে কিন্তু টাকা ইনভেস্ট করার একটা প্লেস ওখানে তৈরি করে দিয়েছে। সো আপনি যদি পেইড মার্কেটিং থেকে যদি সফল হতে চান তাহলে আপনাকে কিরকম হতে হবে সেটা আমি আপনার সাথে শেয়ার করে দিই এখনই। আপনাকে মিনিমাম $500 একটা বাজেট নিয়ে নামতে হবে। $500 মিনিমাম, $500 থেকে $600। এর কম যদি আপনি বাজেট নিয়ে নামেন তাহলে আপনার ইনকাম সেখান থেকে হবে না। ইনকাম হলেও সেটা আপনি পকেটে তুলতে পারবেন না, আপনার বিভিন্ন ভ্যাট এগুলো দিয়ে আপনার সেটা মোটামুটি সমান সমান থাকবে। সো আপনি যদি $500 দিয়ে একটা অ্যাড ক্যাম্পিং করেন, সেখান থেকে আপনি একটা রেজাল্ট আশা করতে পারেন, কিন্তু আপনার এখানেও প্রবলেম আছে। আপনি হয়তো প্রথম 1 মান্থ আপনি একটা অ্যাড রান করলেন, আপনার ওখান থেকে মোটামুটি $500 আপনার $100 আপনার প্রফিট আসলো। হ্যাঁ, খুব ভালো, আপনার $100 প্রফিট এসেছে। আপনার এই যে একটা $100 প্রফিট এসেছে, এইটার উপরে ভিত্তি করে আপনি মনে করবেন আমি যদি আগামী মাসে আমি যদি $1000 ইনভেস্ট করি তাহলে আমার $200 আসবে বা $300 আসবে, এটা স্বাভাবিক ব্যাপার ভাবাটা। আপনি যখনই ওখানে $1000 আপনি ইনভেস্ট করবেন তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে যে অ্যাড নেটওয়ার্ক যেগুলো থাকে, আমরা স্বচক্ষে সাধারণভাবে যে অ্যাড নেটওয়ার্কগুলো দেখে থাকি, দেখবেন কোনো মানুষ এই অ্যাড নেটওয়ার্কগুলোকে বলছে এটা টোটালি স্ক্যাম সাইট, আবার কেউ বলছেন এটা থেকে ভালো ইনকাম হয়। এর মানে এটাই, আজকে অ্যাড রান করলে ভালো ইনকাম হবে, কালকে অ্যাড রান যখন আপনি একটু বেশি অ্যামাউন্ট দিয়ে করবেন তখন ইনকামটা ভালো আসবে না। কারণ এদের যে ট্রাফিকগুলো থাকে এগুলো হচ্ছে রোবোটিক ট্রাফিক, এগুলো হচ্ছে র্যান্ডম ট্রাফিক, এগুলো সবসময় রোটেট করতে থাকে। আজকে এদের মধ্যে ভালো ট্রাফিক আছে, কালকে এদের যে ড্রাইভ করেছিল ওখানে ভালো ট্রাফিক নেই, আপনার নিজ বেস্ট ট্রাফিক নেই, তখন কিন্তু আপনার ইনকামটা আসবে না, আপনার সেলও হবে না। সো আর একটা প্রবলেম হচ্ছে এখানে আপনি যখন একটা বড় মানের অ্যামাউন্ট যখন দিবেন তখন যে সিপিএ নেটওয়ার্কে যারা ম্যানেজার আছে এদের মধ্যে একটা লোভ এটা আসতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তখন আপনার অ্যাকাউন্ট এরা যদি সাসপেন্ড করে দেয়, আপনি যতই নক করেন না কেন, আপনি তার যদি বাসায়ও চলে যান, আপনাকে সেই টাকাটা ফেরত দেবে না, কারণ এটা তাদের রুলসের মধ্যে নেই যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেলে তারা টাকাটা ফেরত দেবে, এরকম কোনো রুলস সেখানে নেই। আর সিপিএর মার্কেটিং এর পেইডের উপরে যারা কোর্স করে থাকেন, মোটামুটি পেইড মার্কেটিং অ্যাড রান করার জন্য তারা টোটালি বোকা। কারণ হচ্ছে যেখানে আপনি অ্যাড রান করবেন নেটিভ অ্যাডস এর মধ্যে, সেখানে আপনার কোর্স করার কিছু নেই, সেখানে আপনি ইনভেস্ট করবেন, আপনি কিভাবে অ্যাড রান করবেন সেখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আপনি যদি একটু ইংরেজি জানেন, ওয়ার্ডগুলো যদি বাংলায় আপনি ট্রান্সলেশন করতে পারেন, তাহলে আপনি সেখানে অ্যাড রান করার কথা, আপনি নিজেই পারার কথা, আপনার এখানে কোর্স করার কোনো প্রয়োজন হয় না। সো আপনার যদি পকেটে টাকা থাকে আর যদি আপনার অনেক সাহস থাকে যে আমার $1000 যাক, বাট আমি $1000 গেলে আমি আরো $2000 নিয়ে আমি এই কাজ করব, হ্যাঁ, এবং আপনার মোটামুটি সময়ও আছে, টাকা ঢোকা কোনো ব্যাপার না, ওটা চলে গেলেও আমার কোনো প্রবলেম নাই,
তাহলে আপনি পেইড মার্কেটিং এর দিকে আগাতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আমার পকেটে মাত্র 5,000 টাকা আছে, এটা আমার যে মূলধন, এই ধনটা যদি আমার চলে যায় তাহলে আমি হয়তো বা পথে বসে যাব, তাহলে আপনার পেইড মার্কেটিং এ যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনাকে আল্লাহ সুন্দর একটা জ্ঞান দিয়েছেন, অনেক কাজ করার শক্তি দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক আপনাকে জ্ঞান দিয়েছেন। আপনি এই জ্ঞান, এই শক্তি, আল্লাহ আপনাকে যা দিয়েছেন, হাত পা, এগুলোকে ব্যবহার করে, এই সময়টাকে আপনি ব্যবহার করে আপনি কিন্তু একটা ভালো পর্যায়ে পৌঁছাতে পারেন। কারণ আপনি আজকে দেখবেন আপনি যেই প্লেস থেকে মার্কেটিং করে বা আপনি যেই প্লেসে কাজ করতে গিয়ে আপনি বারবার ব্যর্থ হয়েছেন, সেখান থেকে ফিরে এসেছেন, কয়েকদিন কাজ করে হতাশার মধ্যে পড়েছেন, সেই প্লেসে সেম ওয়েতে কাজ করে আপনার বন্ধু খুব ভালো মানের একটা ইনকাম করতেছে। কিভাবে করতেছে? সে করতেছে এই কারণ সে প্রথমে কাজটা শিখেছে, কাজটা শেখার পরে সে কাজটা ধৈর্য ধরে করেছে, একটা নির্দিষ্ট টাইম নিয়ে করেছে। তো আমরা যারা কোর্স করিয়ে থাকি তাদের কাছে যে স্টুডেন্টগুলো থাকে, এদের প্রথম যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে, ভাইয়া এখান থেকে ইনকাম হবে কিনা? আরে ভাই, আপনি এখান থেকে ইনকাম হবে কিনা এটা জিজ্ঞেস কেন করতেছেন? আপনি বোকা নাকি? কোনো কাজ দুনিয়াতে এমন কোনো কাজ আছে যেটা করলে সেটা থেকে কোনো আউটপুট পাওয়া যাবে না? আমার মনে হয় নাই। তাহলে কোনো কাজ, এই কাজগুলো তাহলে যেগুলো থেকে আউটপুট না আসে সেগুলো ভ্যানিশ হয়ে যেত। আপনি যে কাজগুলো করতে না পারছেন, আপনি যে কাজগুলো থেকে ব্যর্থ হচ্ছেন, সেই কাজগুলো থেকে অন্য কেউ খুব বড় হয়ে যাচ্ছে। এটার কারণ এখানে যে আপনি খুঁজেন টাকা, আপনি হচ্ছে চান যে এখান থেকে ইনকাম হবে কিনা, আপনি চান ইনকাম, আপনি কিন্তু কাজ শিখতে চান না। আপনি যদি এরকম পারতেন যে আপনার কাজ কোনো শেখার দরকার নেই, আপনার কাছে অটোমেটিক টাকা চলে আসবে, তাহলে কিন্তু আপনি সেখানে সেই সিরিয়ালে গিয়ে আপনি দাঁড়াতেন, আই এম শিওর। কারণ আপনি কষ্ট করতে চান না। সো আপনাকে এরকম মন মানসিকতা বা এরকম মাইন্ডসেট আপনাকে করতে হবে যে আসলে আমি টাকা ইনকাম করতে আগেই চাই না, আমি আগে কাজটা শিখবো, খুব সুন্দরভাবে শিখবো। সুন্দরভাবে শেখার পরে আমি সেখানে কাজটা করব। একদিন করব না, 2 দিন করব না, 1 সপ্তাহ করব না, আমি সেখানে 90 দিন কাজটা করব। 90 দিন কাজ করার পর আপনি যেই প্লেসে কাজ করবেন সেই প্লেসে মোটামুটি আপনার একটা পরিচিতি, আপনার সেখানকার অবস্থা, সেখানে কোন ধরনের মানুষ বেশি আছে বা কোন ধরনের ট্রাফিক সেখানে বেশি আছে, সেখানে কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের অফার খুব ভালো চলতেছে, এটা সম্পর্কে আপনার একটা দারুণ ধারণা হয়ে যাবে। যখন আপনার ধারণাটা হয়ে যাবে তখন কিন্তু আপনার প্রোফাইলটাও এটার সাথে সাথে কিন্তু একটা ভালো মানের একটা গ্রোয়িং হয়ে যাবে। এখানে আপনার মিনিমাম 6 থেকে 7,000 কিংবা 10,000-এর মতো একটা আপনার যে প্রোফাইল আর কি ট্রাফিকের একটা আপনার সোর্স হয়ে যাবে। এই ট্রাফিক সোর্সগুলো কিন্তু আপনার অবশ্যই টার্গেটেড ট্রাফিক সোর্স। সো এখানে যদি আপনি এই 10,000 মানুষের মধ্যে যদি আপনি তখন একটা অফার যদি আপনি রান করেন, তাহলে আপনার সেখান থেকে রেসপন্স কি আপনি আশা করতে পারেন না? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি অবশ্যই আশা করতে পারেন। যেমন ধরেন আমাদের একটা ফেসবুক প্রোফাইলে যখন 4,000 ফলোয়ার থাকে এবং আমার যখন 2,000 যে ফ্রেন্ড থাকে, সেখানে যদি আমি একটা পোস্ট করি, আমার পোস্টে কিন্তু হিউজ লাইক আসে, মিনিমাম 200 লাইক আসবে। আর যদি আপনি একটা যদি 2-3টা ফ্রেন্ডের সাথে, যেখানে আপনার 100 ফ্রেন্ড আছে, সেখানে যদি আপনি একটা পোস্ট করেন, সেখানে আপনার কয়টা লাইক আসবে? আমি বলি 2টা লাইকও আসবে না, কারণ হয়তো আপনার ওই ফ্রেন্ডগুলো অ্যাক্টিভ না, যে কারণে। হ্যাঁ, আর আপনি যেই 10,000 প্রোফাইলের মধ্যে যেই 10,000 ফলোয়ার আপনি ম্যানেজ করেছেন, ওগুলো কিন্তু আপনার টার্গেটেড ফলোয়ার ছিল। সো টার্গেটেড ফলোয়ারদের কাছ থেকে আপনি অবশ্যই রেসপন্স আশা করতে পারেন। এবার আসি আমাদের যারা আমাকে বলে থাকেন যে ভাই আমি কয়েকদিন কাজ করেছি, আমার ক্লিক আসে বাট লিড আসে না। তো এখন বোঝেন, আপনি ধরেন একটা অফার নিয়ে কাজ করতেছেন, সেই অফারটা আপনি এই ট্রাফিকগুলো যেখান থেকে আপনি কালেক্ট করেছেন, সেখানে তো ওই লোকটা সেম একই অফার কিন্তু রান করতেছে। সো ওখান থেকে কিন্তু এই ট্রাফিকগুলো কিন্তু মোটামুটি মাঝে মধ্যে ধোঁকা খাওয়া বা মাঝে মধ্যে কাজ না করা, তারা কিন্তু ডিপ্রেশনে পড়া, এই ধরনের ট্রাফিকগুলি আপনার কাছে আসছে। সো এই ধরনের ট্রাফিকগুলোর মধ্যে ম্যাক্সিমাম ট্রাফিক হয় এরকম হয় যে আপনার অফারটা সে ক্লিক করেছে, ভিতরে ঢোকেনি, ওখানে গিয়ে সে এটা সাকসেস করেনি, কারণ সে পূর্বে একটা ধরা খেয়েছিল। এই ক্ষেত্রে আপনাকে কি হবে? আপনার প্রোফাইলে ধরেন 500 ফলোয়ার আছে, সো 500 ফলোয়ারের মধ্যে আপনি ইনকাম আশা করতে পারেন না। আপনার এখানে আপনি 2-4-5,000 ফলোয়ার যদি থাকতো, সেখানে হয়তো 2-4-5টা নতুন ট্রাফিক আপনি পেয়ে যেতেন। এই নতুন ট্রাফিকগুলোর মধ্যে যখন আপনার অফারটা আপনি প্রমোট করবেন, তখন দেখবেন সেখান থেকে আপনার একটা রেসপন্স আশা করেছেন আপনি। আর ক্লিক আসে লিড আসে না, এর আরেকটা কারণ হচ্ছে, এটার মধ্যে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার যে ল্যান্ডিং পেজটা ব্যবহার করেছেন, ওই ল্যান্ডিং পেজটা হয়তো প্রফেশনাল হয়নি, ওটা মোটামুটি একদম যে নর্মাল কোয়ালিটি, যে কারণে আপনার ক্লিক আসে লিড আসে না। যে কারণে আপনাকে ল্যান্ডিং পেজটা খুব সুন্দর করে তৈরি করতে হবে, একদম প্রফেশনাল ভাবে তৈরি করতে হবে, তারপরে আপনি মার্কেটিংটা শুরু করবেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা আরেকটা বিশেষ কারণের জন্য আপনারা কোনো যে কোর্স করে সেখানে সফল হতে পারেন না। এটার কারণ হচ্ছে, আমি বিশেষ করে সিপিএর কথা বলতেছি আপনাদের। তো সিপিএ মার্কেটিং এ যারা করাচ্ছেন মূলভাবে, মানে যে রিয়েল ওয়েতে, তারা আপনাদের বিভিন্ন রকমের মার্কেটিং করার সিস্টেম শিখিয়ে দিয়ে থাকেন। যেমন ফেসবুকে মার্কেটিং করা, ইনস্টাগ্রামে মার্কেটিং করা, টুইটারে মার্কেটিং করা, ইউটিউবে মার্কেটিং করা, বিভিন্ন ধরনের সিস্টেম আপনাদের শিখিয়ে দেয়।
তো আপনার উচিত প্রত্যেকটা সিস্টেমে কাজ না করে যে কোনো একটা সিস্টেম আপনার কাছে যেটা ভালো লাগে, আপনার কাছে যেটা ইজি মনে হয়, আপনার কাছে যেই সিস্টেমটা মনে হয় যেটা হ্যাঁ এটাতে আমার কনফিডেন্ট আছে, এটা আমার আস্থা আছে, এটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার এখান থেকে ইনকাম আমি আশা করতে পারি, আপনি ওই একটা মেথড নিয়ে আপনি কাজ করবেন। আপনি যদি প্রত্যেকটা মেথড নিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনি সারাদিনে এত সময় কোথায় পাবেন? আমি তো আপনাকে বলেছিলাম বা আমরা তো আপনাকে বলে থাকি যে আপনারা যে সিপিএর উপরে 3 ঘন্টা সময় দিবেন। এটা কিন্তু আপনি পুরো যে একটা থাকে আমাদের, হ্যাঁ, মডিউলস থাকে যে যতগুলো বিষয় নিয়ে আমরা মার্কেটিংটা করাই, যে প্লেসে আমরা মার্কেটিং করাই, প্রত্যেকটার জন্য কিন্তু 3 ঘন্টা করে আপনাকে সময় দিতে হবে। সো আপনি যদি 10টা অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনার দিতে হবে কত? 3×10 = 30 ঘন্টা। আপনাকে 30 ঘন্টা সময় দিতে হবে 10টা অ্যাকাউন্টের উপরে। আপনাকে প্রত্যেকটা অ্যাকাউন্টের উপরে আপনাকে 3 ঘন্টা করে সময় দিতে হবে। যেমন আমাদের ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে একটা মানি ইনকাম করার একটা ওয়ে, এই ওয়েতে আপনাকে 3 ঘন্টা সময় দিতে হবে। আবার হচ্ছে আমাদের টুইটারে মার্কেটিং সিস্টেম, এটাতে আপনাকে 3 ঘন্টা সময় দিতে হবে। এভাবে প্রত্যেকটা যে অ্যাকাউন্টের উপরে আপনাকে 3 ঘন্টা করে সময় দিতে হবে। যে কারণে আপনি যদি অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট বা মাল্টিপল ওয়ে যদি আপনি প্রথমেই অ্যাপ্লাই করে দেন তাহলে আপনি প্রত্যেকটাতে 3 ঘন্টা করে দিয়ে আপনার কিন্তু সারাদিনেও আপনি সেখানে মার্কেটিং করতে পারবেন না। যে কারণে আপনাকে সবগুলো ক্লাস, একটা মেন্টর যখন আপনাকে ক্লাস করায়, আপনার উচিত অ্যাকাউন্টগুলো তৈরি করে রাখা। হ্যাঁ রাইট, এটা আপনার জন্য একদম পারফেক্ট। আপনি অ্যাকাউন্টগুলো তৈরি করে রাখবেন, যেহেতু আপনার একটা কোর্সের ডিউরেশন 2 থেকে 3 মাস বা 1-1.5 মাস বা 4-5 মাস হয়ে থাকে, এটা স্বাভাবিক। তো আপনার উচিত প্রত্যেকটা ক্লাসে যেই হোমওয়ার্কগুলো থাকে এগুলোকে আপনি খুব সুন্দর করে নেবেন। করে নেওয়ার পরে ওখানে যে বেসিক কাজগুলো থাকে ওগুলো আপনি একদম ফিটফাট করে রেখে দিবেন। হ্যাঁ, আপনার কাজ স্টার্ট করার দরকার নেই, আপনি মোটামুটি বেসিক লেভেলের কাজগুলো আপনি করে রাখবেন। করে রাখার পরে এই ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, যখন আপনার ক্লাসটা লাস্ট পর্যায়ে চলে এসেছে বা প্রত্যেকটা বিষয়ে মার্কেটিং করা শেষ, তখন আপনি সিলেক্ট করবেন যে আপনার কাছে এই যতগুলো মার্কেটিং করানো হয়েছে এটার মধ্যে সবচাইতে কোনটা ভালো লেগেছে। ওই মার্কেটিংটা নিয়ে বা ওই মেথডটা নিয়ে আপনি কাজ করতে শুরু করেন। কাজটা আপনি কতদিন করবেন? এই যে আমি বললাম 90 দিন। আপনি 90 দিন কাজটা করবেন। 90 দিন কাজটা করতে করতে দেখবেন যে আপনার কোর্সটা মোটামুটি মানে যে শেষ হয়ে গেছে, তখন আপনার আর হাতে সময় বাকি আছে 1 মান্থ, হয়তো 1 মান্থ বা 2 মান্থ। তো আপনি এই 2 মান্থ কাজ করবেন। এই 2 মান্থ কাজ করার পরের মধ্যে যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনার মেন্টর আপনাকে হেল্প করবে। কিন্তু আপনার উচিত আমি যেভাবে বলেছি এভাবে মার্কেটিং করা। এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা একটা কোর্স শেষ হওয়ার সাথে সাথে আপনার ইনকাম হয়ে যাবে। কারণ আপনি একটা নেটওয়ার্ক নিয়ে বা একটা যে মেথড নিয়ে আপনাকে 3 মাস কাজ করতে হবে না। মূলত আমি আপনাকে 3 মাস বলেছি, বাট আপনি 1 মাস কাজ করার পরে আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। সো আপনার কোর্স শেষ হওয়ার আগেই কিন্তু আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। যে কারণে আপনাদের আমি আবারও বলবো, আপনারা যারা কোর্স করে থাকেন বিভিন্ন রকমের এবং বলে থাকেন যে ভাই আমি অনেক কোর্স করছি বাট আমি সফল হতে পারি নাই, এই দোষটা কিন্তু আপনার মেন্টরের না, এই দোষটা হচ্ছে আপনার। কারণ একটা ক্লাসের মধ্যে 1000 স্টুডেন্ট থাকে, 1000 স্টুডেন্টই কিন্তু A+ পায় না, আবার 1000 স্টুডেন্ট কিন্তু 4.2 পায় না, 1000 স্টুডেন্ট কিন্তু ফেলও করে না। সো এখান থেকে কিছু স্টুডেন্ট A+ পায়, তার চেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে মিডল ক্লাসে থাকে, তার চেয়ে একটু কম স্টুডেন্ট মানে অনেকটা কম স্টুডেন্ট কিন্তু ফেল করে ফেলে। এটার কারণ কি জানেন? একই টিচার পড়িয়েছে তাদেরকে, একই বই থেকে পড়া, একজন পাস করেছে, একজন প্লাস পেয়েছে, একজন ফেল করেছে। এটার মানেটা নাকি? এটার মানে হচ্ছে যে স্টুডেন্টটা প্লাস পেয়েছে সে প্লাস পাবার মতো পড়াশোনা করেছে, সে তার বাড়িতে হয়তো 22 ঘন্টাই পড়াশোনা করেছে। যে মডারেট ক্লাসে যে মোটামুটি লেভেল একটা যে রেজাল্ট পেয়েছে, যেমন ধরেন যে মাইনাস কোয়ালিটির যে মাইনাস, সে মোটামুটি বাসায় বসে একটু মোবাইলও ব্যবহার করেছে, একটু গেমস খেলেছে, হয়তো বা সে একটু ফেসবুকিং করেছে, মাঝে মধ্যে রাতের বেলা একটু পড়তে বসেছে, বা তার ব্রেনটা একটু ভালো, সে একটু কম পড়াশোনা করেছে, টিচারের সাথে একটু ফাঁকি দিয়েছে মাঝে মধ্যে, এটার জন্য তার রেজাল্টটা একটু মিডল ক্লাসে আসছে। আর যারা ফেল করেছে তারা বই ধরে নাই, আম শিওর তারা শুধু পরীক্ষার দিন রাতে বইটা ধরেছে, যদিও সে টেবিলের পাশে গিয়ে বই হাতে নিয়েছে, বাট সে বইটা তখন পড়েনি, সে পড়াগুলো মন দিয়ে পড়েনি, একটা পড়াও সে মুখস্থ করেনি বা সে বুঝতে চেষ্টা করেনি। যে কারণে আসলে সে মনে মনে ভেবে রেখেছে আজকে আমি না পড়লে কি হচ্ছে, আমি এটা পরীক্ষার রাতে পুরোটাই কমপ্লিট করে ফেলবো। এটা তার পক্ষে তখন আর সম্ভব হয় না, যে কারণে সে পরীক্ষার রুমে গিয়ে ফেল করে বসে। আমাদের ক্ষেত্রে সেম, আমরা যারা এই বিভিন্ন ধরনের কোর্স করে থাকি তারা মূলত সেখানে উদ্দেশ্য থেকে টাকা ইনকাম করার, কাজ শেখার না, এবং কাজ করারও না। কাজ শেখার উদ্দেশ্য থাকলেও কাজ করার না, আপনারা চান কাজ না করে কিভাবে করে টাকা পাওয়া যায়। যে কারণে আপনারা বিভিন্ন রকমের অবৈধ ওয়ে আপনারা সিস্টেমগুলোকে ফলো করে থাকেন, যেমন ফ্যাক্ট সাইন আপ, তারপর হচ্ছে আমাদের পেইড মার্কেটিং, এগুলোকে আমি অবৈধ মনে করি। ঠিক আছে, কারণ এগুলো রাইট ওয়ে না। আমি যেটা থেকে আমার বেশি কষ্ট হয়, যেটা থেকে আমার মনে হয় যে আমি শ্রম দিতে হবে, ওটাকে আমি রাইট ওয়ে মনে করি। কারণ আপনি শ্রম দিয়ে যেখানে একটা প্লেস তৈরি করবেন, আপনার এই প্লেসটা কোনো দিন কেউ এখান থেকে কেড়ে নিতে পারবে না। যেমন আজকে যদি আপনি পরীক্ষায় পাশ করে, আপনি যদি মাস্টার্স পাশ করেন, আপনার অনেক কষ্ট হবে, কিন্তু আপনার যে একটা সম্মান, আপনার যে একটা চাহিদা অন্য মানুষের উপরে, আপনার যে একটা যে ব্যক্তিত্ব, আপনার যে জ্ঞান, এগুলো কিন্তু কেউ তখন আর নিতে পারবে না, এগুলো আপনার মধ্যে থেকে যাবে। কিন্তু আপনি হঠাৎ করে যদি কোনো একটা সার্টিফিকেট আপনি তৈরি করে আনেন কোথাও থেকে,
হ্যাঁ, টাকা পয়সা দিয়ে যে একটা সার্টিফিকেট আপনি তৈরি করে আনেন, আপনার সেই সার্টিফিকেটের মান কি সেই যে পাশ করেছে কষ্ট করে তার সমান হবে? কখনোই হবে না। কারণ আপনার মাথার মধ্যে ওই যে লোকটা ভালো করে পাশ করেছে তার মধ্যে যে জ্ঞানগুলো আছে, সে যে বইগুলো পড়েছে, আপনার মধ্যে কিন্তু ওগুলো কিছুই নেই। আপনি কিন্তু জাস্ট একটা সার্টিফিকেটের মালিক, আপনি কিন্তু জ্ঞানের মালিক না। সো আপনাকে যদি কোনো প্লেজে লং টাইম ধরে ইনকাম করতে হয়, আপনি যদি সেখানে এস্টাবলিশ হতে চান, তাহলে আপনাকে লং টাইম ধরেই সেখানে কাটতে হবে। হ্যাঁ, যে মানুষটা সূর্যের আলোতে সমানে পড়তে পারে, সে একদিন সূর্য হয়ে আলোও ছড়াতে পারে। সো আপনি যদি আজকে লং টাইম ধরে যদি আপনি কষ্ট করতে পারেন, আপনি একদিন লং টাইম ধরে ঠিকই সুখে থাকবেন, এটা আপনি মাথায় মনে রাখবেন। তো আশা করি আমার এই ভিডিওটা, মোটিভেশনাল ভিডিওটা বা এই কথাগুলো আপনাদের খুব ভালো লেগেছে। তো আমার এই কথার উপরে যদি আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে বা আপনাদের যদি আরো কোনো বিস্তারিত বিষয় জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও ডেসক্রিপশনে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি বিভিন্ন ওয়ে পেয়ে যাবেন, ফোন নাম্বারও পেয়ে যাবেন। আমাকে আপনি যে কোনো সময় কল করতে পারেন, যে কোনো হেল্পের জন্য আমি আপনাকে সরাসরি হেল্প করতে চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা আমাদের সাথে আছেন, সাথেই থাকুন। আপনার জন্য ভালো কিছু নিয়ে আসতে চেষ্টা করব ইনশাআল্লাহ।